আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিনস হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা। এটি বড় বাচ্চা সবারই খুবই পছন্দ হওয়ার কথা। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর এই নাস্তাটি হলো ক্রিস্পি চিকেন নুডলস বলস। আর এটা আমি নুডল এবং চিকেন দিয়ে করেছি, তাই বাচ্চা বড় সবাই খুবই আনন্দের সাথে খেতে পারবে এবং খেতে অসাধারণ। আর আমি আপনাদেরকে করে দেখাবো কীভাবে এই নাস্তাটি করে আপনারা ফ্রোজেন করতে পারবেন এবং যখন ইচ্ছা তখন বের করে খুব চটজলদি ভেজে খেতে পারবেন খুব অনায়াসে। আর এটি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, তাই আমি দেখিয়ে দেব কীভাবে করতে হয়। চলুন দেখে নিই একবার। এই বলটি করার জন্য আমি প্রথমে নুডলস নিয়েছি, ইনস্ট্যান্ট নুডলস। আমি এখানে 3 প্যাকেট নিয়েছি। আমি ভেজিটেবল ফ্লেভার নিয়েছি, আপনারা চাইলে চিকেন কিংবা অন্য ফ্লেভারও নিতে পারেন। এবার নুডলসটা আমি ভালো মতো সিদ্ধ করে নিব, একদম নরম করে। যেভাবে আমরা সাধারণত নুডলস ভুনা করি, একটু শক্ত রাখি, সেরকম না, তার থেকে একটু নরম হবে। যেহেতু এটা আমি মাখিয়ে ফেলবো, তাই একটু নরম হওয়া খুবই জরুরি। এবার সিদ্ধ করা নুডলসটা আমি একটু ছেঁকে নেব এবং কোনো ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে না, এটা আমি এইভাবেই ঠান্ডা করে নেব এবং ছাঁকনিতে রেখে দেব পানি ঝরানোর জন্য। অন্যদিকে আমি চিকেনটা রেডি করে নেব। প্রথমে একটি কড়াইতে আমি একদম অল্প তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব চিকেন কুচি। আর চিকেনটা আমি একটু শুধুমাত্র আদা এবং রসুন আর লবণ এই 3টা জিনিস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবং পানিটা ফেলে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবারে চিকেনটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যেহেতু আমি নুডলসের মশলাটাও ব্যবহার করব, তাই খুবই অল্প লবণ দিয়েছি এখানে। এবার ভালো মতো নেড়েচেড়ে আমি মশলাটা সহ মুরগির সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আবারও ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। খুব ভালো মতো নাড়তে হবে যাতে নিচে পোড়া না লাগে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস এবং দিয়ে দিচ্ছি নুডলসের যে প্যাকেট মশলা থাকে, আমি 3টা প্যাকেট এখানে খুলে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম একসাথে। আবার ভালো মতো নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি করে, এটা জাস্ট কালারের জন্য, এবং কাঁচামরিচ আমি লাল নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। কাঁচামরিচ এবং ক্যাপসিকাম ছোটো কুচি করে কেটে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই করবেন, আমি একটু বেশি করে দিলাম। শেষ, আমাদের চিকেনটাও রেডি। এবার আমরা সিদ্ধ করে রাখা নুডলসটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিব চিকেনটা, যেটা আমরা এইমাত্র রেডি করেছিলাম। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো মতো একদম মেখে নেব, চেপে চেপে খুব সুন্দর করে, একদম ডোয়ের মতো করে। আমাদের মাখানো প্রায় শেষ। দেখুন নুডলসটা একদম ভেঙে দিয়েছি আমি হাত দিয়ে চটকে। এবার যতগুলো প্যাকেট নুডলস দিব ততটা ডিম আমাদের লাগবে, তার মানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছিলাম, আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। আবার ভালো মতো মাখিয়ে নেব ডিমটা, যাতে একদম সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিশে যায়। আমাদের মাখানো শেষ। এবার আমরা রেখে দিব ঢেকে 10 মিনিট সেট হওয়ার জন্য। 10 মিনিট পর আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি এবং আমাদের মিশ্রণটা বের করে নিলাম। 10 মিনিট পর একদম সেট হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণ থেকে আমি ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। এটা সাইজটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, কে কতটুকু বড় চান। আমি একদম ছোট ছোট করে বল করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে একদম সুন্দর করে গোল করে আমি বল করে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নিব। ভালো করে হাত দিয়ে একটু গোল করে নিব। এটা আপনারা চাইলে লম্বাটা করতে পারেন, তবে গোল করলে আমার কাছে বেশি ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। ব্যাস, এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি।
অন্য বলগুলো আমি একটু ছোট করেছিলাম, কারণ প্রথমটা আমার কাছে একটু বেশি বড় লাগছিল। এভাবে করে দেখুন অনেকটা হয়েছে 3 প্যাকেট দিয়ে। এবার আমি কিছু এখান থেকে অর্ধেক ফ্রোজেন করে নেব। ফ্রোজেন করার জন্য আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। এবার এভাবে করে আমি বক্সে রেখে দিচ্ছি কিছু। আপনি যদি আরেকটা স্তর দিতে চান, এভাবে একটা প্লাস্টিক পেপার কিংবা বেকিং পেপার দিয়ে দিবেন। আমি একটা বেকিং পেপার দিয়ে দিলাম, আপনারা চাইলে প্লাস্টিকের পলিথিনও দিতে পারেন। এভাবে করে যতটা স্তর রাখবেন আপনারা প্রতিটা ভাজে ভাজে এরকম একটা কাগজ দিয়ে দিলেই হবে। ব্যাস, এভাবে ঢাকনাটা বন্ধ করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার যখন ইচ্ছা তখন আপনারা বের করে তেলে ভেজে নেবেন। এবার কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরটা কেমন হচ্ছে ভাজার পর। এটা একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি একটু বেশি তেল দিলাম এবং তেলটা মিডিয়াম টু হাই পাওয়ার আমি গরম করে নিয়েছি। এবার কয়েকটা বল আমি দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে ভেজে নেব। এটা হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু সবগুলা সিদ্ধ করা জিনিস এবং ভাজা জিনিস। এবার উল্টে পাল্টে জাস্ট গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি চিকেন নুডলস বল। দেখুন কত সহজে রেডি হয়ে গেল মজাদার একটি নাস্তা। এটি বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে আমার বিশ্বাস। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর এইভাবে করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, যখনই মেহমান আসে কিংবা আপনাদের খেতে ইচ্ছা করে বের করে আপনারা ভেজে খেতে পারবেন। আর এটা কোনো ডিফ্রোস্ট করার দরকার নেই, আপনি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ, উপরে মচমচে এবং ভিতরে জুসি একটা চিকেন বল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।